প্রিয় দর্শক, অবশেষে কেটে ফেললাম সেই কলার কাঁদিটি। দেখুন, এই কলার কাঁদিটি একটু আপনাদের দেখাই। এত বড় কলা হয়তো আপনারা কম দেখেছেন। একটু দেখাই, একটু একটু দেখুন এই কাঁদিটিতে। এবং এই কাঁদিটির ওজন চিন্তা করতে পারবেন না, আমি একাই তুলতে পারতেছি না, এত বেশি ওজন। কারণ দেখুন এই কলাগুলো কত মোটা হয়েছে দেখুন। এবং এটা হচ্ছে মালভোগ জাতের কলা। এবং এই মালভোগ কলা দেখুন এত মোটা মোটা হয়েছে দেখুন। এবং ছড়া হয়েছে কয়টা একটু দেখি, 1 2 3 4 5 6টি ছড়া হয়েছে। এবং প্রত্যেকটা ছড়াতে কলা হয়েছে, একটু গণি দেখি, 2 4 6 8 10 12 13 14টি। একটা ছড়ায় 14টি, তার মানে কি 6টা 14টা এভারেজে ধরি, তাও মনে করেন 70-72টা কলা হয়েছে। এবং এই কলাগুলো বিক্রি হবে প্রত্যেকটা পিস 10 থেকে 12 টাকা করে পাইকারি দাম। তাহলে এই কলার কাঁদিটির দাম প্রায় 7 থেকে 800 টাকা দাম। তো এই হচ্ছে আপডেট। আর যে বিষয়টা আমি এখানে তুলে ধরবো সেটা হচ্ছে যে এই অসময়ে কলাটা কেন হলো। কারণ এটা কিন্তু কলার সিজন নয়, অসময়ে। অর্থাৎ কলা অসময়েও হয়। এবং আপনি যদি কলা একটু কৌশলে আবাদ করেন, অর্থাৎ আপনি একই জমিতে যদি কলা 2 বছর বা 3 বছর রাখতে পারেন, তাহলে আপনার কলা অল্প সময়ের মধ্যে হবে। অর্থাৎ এখানে 2 বছরে 3 বার আপনি হারভেস্টিং করতে পারবেন। কারণ কলা মূলত কিন্তু 1 বছরের ক্ষেত, কিন্তু যদি আপনি একই জায়গায় কলা রাখেন তাহলে আপনি 2 বছরে 3 বার, অর্থাৎ তার মানে 8 মাস, অর্থাৎ 7 থেকে 8 মাসের মধ্যে কলা পেতে পারেন। সেটা কৌশলটা হচ্ছে কি দেখেন, আমি দেখাই। এই যে কলাটা কাটলাম, এটা আমি কিন্তু এর আগে যে মা গাছটা ছিল সেটা কাটার পরে এইরকম চারা ছিল এটা, যার কারণে এটা আগাম হয়ে গেল। এখন আমি এই গাছটা কেটে ফেলবো, তারপরে এই চারাটা রাখবো, বাকি চারাগুলো তুলে ফেলবো। এটা তো আগাম ফল হবে। এটাই হলো কৌশল। আপনি যদি একই জমিতে কমপক্ষে 3 বার ফল নেন, 3 বার চাষাবাদ করেন, তাহলে আপনি 2 বছরে 3 বার আপনি ফল নিতে পারবেন। অর্থাৎ 7 থেকে 8 মাসে আপনি একটা ফল পাবেন। এবং এটাই হলো কলার কৌশল। আপনি যদি এই চারাগুলো অন্য জমিতে লাগান, তখন কিন্তু আপনার সময় বেশি লাগবে, অর্থাৎ তখন প্রায় আপনার 1 বছর লাগবে। কিন্তু আপনি একই জমিতে যদি রাখতে পারেন এবং সেখানে যদি মেইন গাছটি ভালো করে গোড়া সহ তুলে ফেলে গোড়ার সার দিয়ে আবার রাখেন, তাহলে আপনার 2 বছরে 3 বার আপনি হারভেস্টিং করতে পারবেন। আর সেটাই হলো মূল বিষয়। তো আমি এখন এই কলাটি নিয়ে যাব, এবং এটা আসলে হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমি দড়ি লাগাইলাম এবং লাঠি দিয়ে আমি কলাটা নিয়ে যাব। তার আগে বলি, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এবং এরকম যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।